গিয়েছিলাম বিষ্ণুপুর শ্রাবণী মেলায়। এই শ্রাবণী মেলাতে কীরকম ঘুরেছি, কীরকম শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটা শুরু করে দিই। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এখন লোকজন কীরকম আসছিল পুজোর বাজার করতে? লোকজন তো এমনি কোনো মোটামুটি নেই, যা আছেই বাজারটা মোটামুটি নাই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমরা অনেকেই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী রিলেটেড ভিডিও। এখানে দেখতেই পারছো আমি ফার্স্টে নৌকায় করে পেরিয়ে এরকম একটা জলা জায়গা পেরিয়ে পরে আমরা যাব বাসে ওঠার জন্য। বাসে যাবার পর যাব বিষ্ণুপুর। আর বিষ্ণুপুর কেন যাচ্ছি তোমরা তো সেটা অলরেডি জেনেই গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে। তো আমি এখানে বাস স্ট্যান্ডে এসেই পড়েছি। এরপর গাইস বাসের আসার অপেক্ষায় আমি বসেছিলাম। ফাইনালি গাইস বাস পেয়েও গেলাম। আর বাস পাওয়ার পরে কিন্তু আমি কেবিনের ভিতরের একটা সিট পেয়েছিলাম, তাই এরকম একটা ভিডিও আমি করতে পেরেছি। আর অনেকক্ষণ পরে কিন্তু পৌঁছে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে শ্রাবণী মেলা। তো এই শ্রাবণী মেলা চলছে অনেক দিন ধরেই। কতদিন চলছে এবং কবে বসেছে, কবে শেষ হবে মেলাটা, সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে একজন কাকু আমাকে পুরো বিস্তারিত বলেছে আর কি। এবার আসছে মেলাতে কী কী পাওয়া যায়। মেলাতে গাইস কী কী পাওয়া যায় না সেটাই বলা যাক আর কি। কারণ এখানে সব রকম কালেকশানসই রয়েছে, যেমন ব্যাগের সব রকম কালেকশান এখানে পেয়ে যাবে। আর এখানে যে নতুনত্ব যে টি শার্ট, তারপর মেয়েদের যেসব কুর্তি, তারপর ছেলেদের পাঞ্জাবি, সব কিছু এখানে রয়েছে। তোমরা সেটা দেখতেই পারছো। আর এই ছোট্ট ব্লগে কিন্তু এই এত সব দেখানোটা পসিবল নয়, তাই তোমাদেরকে অবশ্যই আসতে হবে মেলাতে, মানে এই শ্রাবণী মেলাতে। বিষ্ণুপুরের যে বাস স্ট্যান্ড সেখানে নেমেই কিন্তু ঠিক তার পাশে কাউকে একটা জিজ্ঞাসা করলেই বলে দেবে কোথায়, কারণ এখানটা সবাই চেনে আর অনেকে এখান থেকে শপিংও করে গেছে গাইস। তোমরা এখানে দেখতেই পারছো অনেকটা ভিড় ছিল, মানে পেছনের দিকটা, আমি এটা সামনের দিকটা নিয়েছি, পেছনের দিকটাতে যাওয়ার চেষ্টা করবো গাইস। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ চশমাও বিক্রি হচ্ছিলো, ঘড়ি বিক্রি হচ্ছিলো স্মার্ট ওয়াচ বিক্রি। আর আমার এখানে একটা কার্গো প্যান্ট পছন্দ হয়ে গিয়েছিলো, তাই ভাবলাম কেননা কিনেই নিই, তাই কিনেই নিলাম এই প্যান্টটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অনলাইনের তুলনায় কিন্তু এখানের দাম খুবই রিজনেবল। এই শ্রাবণী মেলায় কীরকম কি ভিড় হচ্ছে এখানকার একটা বিক্রেতার মুখ থেকেই সেটা তোমরা শুনে নাও। বলছি জেঠু, কদিন থাকবে মেলাটা, কবে থেকে বসে যদি? এই বছরটা শেষ হবে 15 জানুয়ারি, আর আরম্ভ হয়েছে 15 আগস্ট থেকে। 15 আগস্ট থেকে আরম্ভ হয়েছে, আর 15 জানুয়ারি অবধি থাকবে, তখন শেষ করে। আর এখন লোকজন কিরকম আসছিল পুজোর বাজার করতে? লোকজন তো এমনি কোনো মোটামুটি নেই, যা আছেই বাজারটা মোটামুটি নাই, এরকম হওয়া উচিত। এখন তো লোকের অবস্থা অনেক দিকেই খারাপ, এদিকে বন্যা অমুক হয়ে রয়েছে, এই কারণে একটু প্রবলেম, চাষবাসেরও অবস্থা খারাপ। আর ভিড় তো হয়, একজনে একটা কিনতে আসে, তার সাথে 8জন 10জন থাকে, তো ভিড় তো দেখবেই। আচ্ছা, তাহলে এই আর কি। ঠিক আছে। এই দোকানে কিন্তু আমার প্যান্ট কেনা কমপ্লিট। এরপর যাব অন্য দোকানে, দেখি কীরকম কালেকশানস রয়েছে। আর তোমরা শুনতেই পেলে এই কাকুটার মুখ থেকে যে কীরকম ভিড় হয় বা কীরকম লোকজন আসে এই মেলাতে। এখানে দেখতেই পাচ্ছ গাইস জুতোর দোকান ছিল। আর এখানে জুতোর কালেকশানগুলো খুবই ট্রেন্ডিং কালেকশান ছিল গাইস, একদম নতুনত্ব। মানে গাইস না এলে তোমরা বুঝতে পারবে না মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস এত কম টাকায় কি করে বিক্রি হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 150 টাকায় মেয়েদের জুতো বিক্রি হচ্ছিলো গাইস। আর এখানে ছেলেদের 300 টাকা থেকে স্টার্টিং মনে হয়। এখানকার আরও কিছু কালেকশানস তোমাদেরকে দেখিয়ে দিই ক্যামেরার মাধ্যমে। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা ভিড় ছিল ভিতরগুলো। আমি তো বাইরে থেকে শর্টগুলো নিয়েছি। এখানে বাচ্চাদের যে পোশাক হয় না, প্রিন্সেস ড্রেসগুলো বাচ্চা মেয়েদের, সেগুলো ছিল 200 থেকে স্টার্টিং। আর ছেলেদের এই জ্যাকেট সিস্টেম জামাগুলো ছিল আরও কম দাম, ওই 150 থেকে স্টার্টিং। তোমরা সেটা দেখতেই পেলে। আর এখানে দেখতে পাচ্ছ আচার বিক্রি হচ্ছিল। আর এখন আমরা যাব অন্য একটা দোকান, এখানকার একটা ব্যাগের দোকান আমরা যাব। তো এই ব্যাগের দোকানে একটা ব্যাগ কিনবো সাফারি কোম্পানির। তো এখানে যে ব্যাগটা খুবই কস্টলি ব্যাগটা, তো তাই এখানে নেই,
অন্য একটা স্টোরে দাদা রেখেছিল, তাই এখানে আমাদেরকে দেখানো হচ্ছিল। আর এখানে তোমরা দেখতেই পারছো এখানে সাফারির অনেক রকম কালেকশন ছিল। এটা তবে ওই মেলার কোনো দোকান নয়, এটা এরকম দোকান আর কি বাস স্ট্যান্ডের। আর এখানে একটা নেভি ব্লু কালারের দেখা হচ্ছিল, কিন্তু সেটা অন্য কোম্পানির। এটাই নেওয়া হলো কারণ ওগুলো খুবই দামটা বেশি ছিল গাইস, তাই আর নেওয়া হলো না। এখানে দেখতেই পারছো এখন আমরা কলেজ রোডের দিকে যাচ্ছি, কারণ এখান থেকে বেঁকে যাব আমরা বলতলার একটা শপিং মল। এখানকার ছোট্ট একটা শপিং মল আছে, তো সেখানে আমরা চলে এসেছি গাইস। এখানে ভিড়টা একটু কম ছিল, তোমরা ভিড় দেখে আন্দাজ করতেই পারছো যে এখানের কেনাকাটাটা কীরকম হয়। মানে এখানকার দাম খুবই বেশি ছিল গাইস, তাই এখানে কিছু সেরকম আমরা কিনিনি। এখানে জাস্ট আমরা ঘুরেছি, দেখেছি আর চলে এসেছি। আর হ্যাঁ গাইস, বলতেই মনে পড়লো, আমার কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে বিষ্ণুপুর কলকাতা টেন্টসের ভিডিও। সেই ভিডিওটি অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারো। এখানে গাইস টি শার্টগুলো কম দাম ছিল, কিন্তু কম দাম থাকার কারণে কোয়ালিটিটাও খারাপ ছিল। আর এখানে আমি একটা ঘড়ি আমার বাগাতে এসেছিলাম, আর এখানে কিছু শার্ট দেখছিলাম, তবে একটা শার্টও আমার পছন্দ হয়নি। এরপর গাইস বাড়ি ফেরা যাক। আর বাড়ি ফেরার পথে তোমাদেরকে একটা কথা শেয়ার করে দিই, আমি কিন্তু এখানকার দুর্গাপুজোর কিছু ক্লিপস নিয়েছি। এখানকার প্যান্ডেল কীরকম হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে সেই ব্লগটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সো গাইস, আজকের এই ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই গাইস।